কুড়ি জুন এই প্রথম সরকারিভাবে পশ্চিমবঙ্গ দিবস উদযাপন হলো। আর ভারতীয় জনতা পার্টি রাষ্ট্র চেতনায় পশ্চিমবঙ্গ দিবসে বাঙালির কাছে অপ্রকাশিত ইতিহাসকে স্মরণ করলো আনুষ্ঠানিকভাবে। 20 জুন পশ্চিমবঙ্গ দিবস মঞ্চে উপস্থিত আছেন সম্মানীয় জেলা সভাপতি মাননীয় সুভাষচন্দ্র বোস মহোদয়। বিরোধী, রাষ্ট্রবিরোধী, সনাতন দেখছেন স্পেশাল ইভেন্ট টিভি। উপাধ্যায়ের সুযোগ্য সন্তানের প্রতিকৃতি থেকে আজকে পুষ্পার্ঘ্য নিবেদন করছেন সম্মানীয় জেলা সভাপতি মহোদয়। আমাদের অতিথিবৃন্দ প্রত্যেককে পুষ্পার্ঘ্য নিবেদন করার জন্য অনুরোধ করছি। মাননীয় তিনার হাজবেন্ড ছিলেন লাখপতি দাস। 1971-এর লড়াইয়ে তিনি অংশগ্রহণ করেছিলেন, শহীদ হয়েছিলেন। শহীদ পরিবার মাননীয় অঞ্জলি বালা দাসকে আমরা সম্মান জ্ঞাপন করতে পেরে আমরা কৃতজ্ঞ, আমরা আনন্দিত, আমরা অভিভূত। জঙ্গিপুর সাংগঠনিক জেলায় এদিন মাননীয় বিধায়ক চিত্ত মুখার্জির অভিভাবকত্বে প্রাক্তন সেনাকর্মীদের বিশেষভাবে সম্মানিত করে পশ্চিমবঙ্গ দিবসের ইতিবৃত্ত, উজ্জ্বল দিক, অনাকাঙ্ক্ষিত কলুষিত দিক ও ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি মহাশয়ের অবদান তুলে ধরা হয়। জঙ্গিপুর বিধানসভার বিধায়ক চিত্ত মুখার্জি বলেন, এখনো পশ্চিমবঙ্গকে বিভিন্নভাবে খণ্ডবিখণ্ড করার লাগাতার অপপ্রচেষ্টা চলছে। রাষ্ট্রচেতনা, দেশাত্মবোধ, ঐক্যতা দিয়েই আমাদের পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে। কিন্তু ওদের ওই অত্যাচার, ওদের ওই অশ্রাব্য কথাবার্তা কখনোই মৃত্যুর দিন পর্যন্ত আমাদের হজম হবে না। তো সেখানে একটা পার্লামেন্টারিয়ান ব্যাপার থাকে, আমাদেরকে করতে হয়। কিন্তু আমি খুব ভালো করে দেখছি যে এই যে বলছিলাম না যে ভোর হয়নি, অন্ধকার হয়ে আছে, এটা বলেই আমার বক্তব্য শেষ করবো এইভাবেই যে আপনার পাশের চেয়ারে যে বসে আছে সে কি সত্যিকারের রাষ্ট্রবাদী? আপনার গ্রামের যে লোকটা আপনার সঙ্গে মিছিল করছে সে কি সত্যিকারের রাষ্ট্রবাদী? যে বইপত্রগুলো বেরোচ্ছে, যে সিলেবাস হয়েছে, যে কথাগুলো কোনো ডক্টরের করতালি দিয়ে অভিনন্দিত করবেন। আমরা গর্বিত, আমরা এই দিনে এই কার্যক্রম করে থাকি প্রতি বছর। আজকেও রাষ্ট্রপতি সরকার গঠন হওয়ার পর আমরা এই কার্যক্রম করতে পেরেছি। প্রাক্তন সেনানীদের আমরা সম্মান জ্ঞাপন করছি। মাননীয় লোকেশ ঘোষ মহাশয় বরং সম্বর্ধিত করা হচ্ছে মাননীয় লোকেশ ঘোষ মহাশয়কে, সম্বর্ধিত চিত্ত মুখার্জি মহাশয়, মাননীয় প্রবীর মণ্ডল মহোদয়কে আমরা সম্মান জ্ঞাপন রয় মহাশয়কে, দেশকে যারা অতন্ত্র প্রহরীর মতো পাহারা দিয়েছেন সেই প্রাক্তন সেনানীদের, যারা কর্মরত জীবনে এই দেশকে প্রত্যেকটা মুহূর্তে রক্ষা করেছেন, বরণ করে নেওয়া হচ্ছে, সম্বর্ধিত করা হচ্ছে মাননীয় আশিস রায় মহাশয়কে। সম্বর্ধিত করার জন্য অনুরোধ করছি মাননীয় শঙ্কর পাল মহোদয়কে। মাননীয় সুরজ ঘোষকে অনুরোধ করছি বরণ করে নেওয়ার জন্য। একটু আনুষ্ঠানিকভাবে মঞ্চে উপস্থিত ছিলেন সচেতন ব্যক্তিবর্গরা। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে মাল্যদান, রাষ্ট্রবন্দনা, আলাপ আলোচনা, প্রাক্তন সেনাকর্মীদের সম্মানিত করা, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনটিকে উদযাপন করে ভারতীয় জনতা পার্টি জঙ্গিপুর সাংগঠনিক জেলা। মাননীয় চণ্ডীচরণ দাস মহাশয়কে সম্মান জ্ঞাপন করার জন্য অনুরোধ করছি জেলা সহসভাপতি মাননীয় রাকেশ সিংহ রয়, সেনানীদের, তাদেরকে একটা সম্মান জানাতে পেরে আমরা কৃতজ্ঞ, আমরা অভিভূত, আমরা আনন্দিত। আমার জন্য প্রাক্তন মাননীয় অঞ্জলি বালা দাস, লাখপতি দাস প্রাক্তন সেনাকর্মী আছে আপনাদেরকে। প্রাক্তন সেনাকর্মীদের আজকের এই বিশেষ দিনে সম্মান জানাতে পেরে আমাদের মাননীয় অমিতজি আর আমাদের নরেন্দ্র দামোদর দাস মোদী এরা যদি ঠিক মতন হালটা না ধরতেন পশ্চিমবঙ্গ আবার অন্ধকারে তলিয়ে যেত, আমরা পারতাম না। আর একটা নাম বলবো আজকে, শুভেন্দু অধিকারী।
যিনি আজকে মুখ্যমন্ত্রী হয়েছেন, অনেকে চায়নি কিন্তু তিনি হয়েছেন। এই মানুষটা তৃণমূল করেছেন, অনেক কিছু করেছেন। এই মানুষটা অনেক কথা বলেছিলেন, কিন্তু তারপরে যখন তিনি বুঝতে পারলেন যে এতে সর্বনাশ হয়ে যাচ্ছে, তিনি এলেন বিজেপিতে। কিন্তু গত 2 বছরে আপনি স্কোরটা লক্ষ্য করে দেখুন, সর্বস্ব ত্যাগ করে তিনি হিন্দুর কথা বলতে লাগলেন, হিন্দু রাষ্ট্রের কথা বলতে লাগলেন, সনাতনীদের কথা বলতে লাগলেন, এবং অত্যন্ত উগ্রভাবে সারা পশ্চিমবাংলা কাঁপিয়ে বেড়ালেন শুধু হিন্দুত্বের কথা বলে। ঝুঁকি নিয়েছিলেন, বিরাট ঝুঁকি। আর ভগবান মুখ তুলে চেয়েছেন, আমাদের হিন্দুরা এক হয়ে ভোট দিয়েছেন। আজকে বিধানসভায় যখন যায়, আমার পাশেই হুমায়ুন, তারপরে ওই আইএসএফের ওই ভদ্রলোক, এরা সব বসে ফাজলামি আর কি নিজেরা করে। আমার পছন্দ হয় না ওইসব। আমাদের অনেক নেতাকেও দেখি তৃণমূলের কাউকে বুকে জড়িয়ে ধরছেন, আমরা পারি না। কেউ হাত মিলাতে আসে, হাত মিলাতে হয়। কিভাবে আমাদের সেনাবাহিনী থেকে শুরু করে আজকে পশ্চিমবঙ্গ দিবস উদযাপন করা হচ্ছে। পশ্চিমবঙ্গে এই প্রথম পশ্চিমবঙ্গ সরকার বদলের পর এভাবে আপনাদেরকে সম্মানিত প্রত্যেক বছর করা হয়, কিন্তু এবার একটু স্বতন্ত্রভাবে যে পালন করা হচ্ছে বা আপনাদেরকে সম্মানিত করা হচ্ছে, আপনাদের ডেজিগনেশন সহ একটু বিষয় সম্বন্ধে বলবেন। পাকিস্তানের সেনা এরকম হচ্ছে যে তালেবান, আমরা আজকে প্রাক্তন সেনা বানিরা এর আগে আমরা আমাদের ভারতবর্ষ থেকে প্রোগ্রাম এই যে প্লেন হাইজ্যাক থেকে শুরু করে এমন কোনো পালন হয় এর কুকর্ম করেনি। কোনোদিন দেখিনি। আজকে কিন্তু 12 বছরের এই যে আমাদের সনাতন আমাদের প্রধানমন্ত্রী যে বিজেপি সরকার সম্মানীয় সরকার আছে নরেন্দ্র দামোদর দাস মোদী সেনাদের সময়কালে সম্বর্ধনা দিল, এইরকম ঘটনা সবাই খুশি। আপনারা দেখতে পাননি, কিন্তু এইরকম তবুও 2-3টি ঘটনা ঘটেছে। সিপিএম কোনোদিন সেই পরিপ্রেক্ষিতে এরা কংগ্রেসের তার বদলাও হয়েছে। তৃণমূল এসছে, এরা কোনোদিন পাত্তা দেয় সেই ভারতবর্ষ নাই। গর্বিত যে আমাদের এই বিজেপি যে সরকার আপনারা ভারতবর্ষে প্রত্যেকে দেশের জন্য নিজেকে সমর্পণ করার জন্যই এই দেশ সেবায় নিয়োজিত করেছিলেন। 70 বছরের এবার ভারতের এইভাবে এই ইতিহাসকে দেশ সেবায় নিয়োজিত করার বদলিয়ে রেখে পর দিয়েছিল। নিজের যে আত্মত্যাগের কথা বা আমরা শুনি 1947 বা আমরা গর্বিত হই, স্বাধীন হওয়ার পরে একজন প্রাক্তন সেনাকর্মী হিসাবে আপনারা জনগণের প্রতি আজকের দিনটির সম্বন্ধে বা দেশবাসীর প্রতি কি বার্তা দিতে চাইছেন? মুক্ত করার জন্য আজকে এই দিন ভারতবর্ষ থেকে খুবই মানে যারা প্রাণ বলিদান দিয়েছিলেন, যিনি আমাদের এই যারা ভারতবর্ষের মধ্যে আমাদের এদেরকে তাড়ার জন্য পাকিস্তান যুদ্ধ থেকে, করেছিলেন, হ্যাঁ, ফিরিয়ে এনে আমাদের ভারত তাদের তাদের প্রাণের এবং আমরা বিনিময়ে আজকে এত গর্ব তারা কোনোদিন চায়নি এই ভারতবর্ষ দুভাগে সম্মান পাইনি কোনো জায়গায়। তিন আমরা ভাগে ভাগ হয়ে যায়। আজকে গর্বিত যে তারা অখণ্ড ভারত চেয়েছিলেন। সেনা কর্মীকে তারা এই ভারতবর্ষে আমাদের সার্বভৌমত্ব অধিকার হ্যাঁ, এদের জন্য বজায় রাখতে চেয়েছিলেন। প্রচন্ড তারা এই ভারতবর্ষকে টুকরো টুকরো করতে চায়নি। রাষ্ট্র চিন্তা বা রাষ্ট্রহিতে তারা চেয়েছিলেন দেশবাসীকে নিজেকে ভারত সমর্পণ করা স্বাধীন উচিত, যে হোক, যেরকম ভাবেই ভারত পারে। স্বাধীনতা করুক, এই বিষয়ে যদি আপনারা কিছু বার্তা দেন। স্বাধীনতা অর্জন করুক। প্রত্যেক ভারতবাসীকে তারপরে নয়, দেশের জন্য কিছু না কিছু তৎকালীন কিছু না কিছু সেই করা সময় উচিত। ছিলেন আর আজকের এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী দিন যেটা জওহরলাল নেহরু। 20 জুন আমাদের পশ্চিমবাংলাটাকে একটা বিরাট ঘটনা ঘটেছিল ভারতবর্ষের সাথে যুক্ত করার জন্য আপনারা সবাই জানেন মানে ক্লান্ত পরিশ্রম এবং যে স্বপ্ন হিন্দু বিধান যোগ্য হয়েছিল, সেখানে হিন্দুদের বেছে বেছে মারা হয়েছিল। স্বাধীনভাবে মানে বসবাস সেই পরিপ্রেক্ষিতে পূর্ব পাকিস্তান যেটা আমাদের শ্যামা প্রসাদ মুখার্জি সে সেখানে তাদের গেছিলেন। টার্গেট ছিল আমাদের পশ্চিম এত বড় একটা লীলা যুক্ত করার জন্য চালিয়েছিল, সেই জায়গা পরিশ্রমের জন্য পরিবেক্ষণ করার জন্য গেছিলেন। ইনি নয়, প্রত্যেক সেই সময়টাকে সেনানীরা বন্দী করা হয় তাদের এই সাহায্য এবং করার জন্য হিম ঘরে রেখে আমাদের এই স্লো পয়জন দিয়ে তাকে মারা হয়। তার জন্য আমরা এই দিনটাতে সত্যি এবং সে তার লাশ ফিল করছি। আমাদের পশ্চিমবাংলার প্রত্যেক ভারতবর্ষকে বুকে কলকাতায় রীতে কিছু যাতে করে সেই সময় ছিলেন ভারতবর্ষের রীতে তাদের পশ্চিমবাংলার আর মুখ্যমন্ত্রী প্রত্যেককে শুধু সেনা নয়, প্রত্যেক জ্যোতি বসু। ভারতবর্ষের কিছু না কিছু দেশের রীতে করে তিনি তার লাশটাকেও আপনার পরিচয়টা একটু বলবেন। আসতে না দেওয়ার জন্য যত রকম প্রয়াস চালিয়েছিলেন। কালচারটা ছিল শেষ মেশ, ভারত বিরোধী কালচার ছিল শেষ পশ্চিমবঙ্গে। কীর্ত সভা এবার যদি ইলেকশনে শেষ হয়েছিল। বিজেপি না আসতো, ভারতের সাথে আমাদের বাংলা ছিল। শ্যামা শেষ প্রসাদ হচ্ছে যে ভারতের পশ্চিমবঙ্গের মুখার্জির ভোট জীবনের দিয়ে অবসান ঘটেছিল। দেশে দেশাত্মবোধক সরকার এত বড় একটা অন্যায়। যারা ফোর্সের লোক
সারা জীবন ত্যাগ করে এত বড় একটা কুকর্ম করতে তাদের দ্বিধাবোধ করেনি। ভারতবর্ষের মধ্যে বহু জিনজিনের জন্ম হয়েছে, বহু সায়েন্টিস্টের জন্ম হয়েছে, তারা তাদেরকেও জয় হিন্দ, বন্দে মাতরম। দেখেছেন